अस्सलामु अलैकुम নহমাদুহু व নুসল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া বাবা। আল্লাহ খাস রহমতে নানান দুর্যোগ নানান ব্যতিব্যস্ততার মাঝ থেকেও আল্লাহ পাক দুই চারজন যাই হোক আল্লাহ একত্রিত করছে, একের সাথেই আল্লাহর প্রধান হুকুম আদায় করে এই তরিকার যেগুলো নিয়ম সেই মোতাবেক আল্লাহ যে করায় নিলেন তার আমলগুলো সেই মহানুভবতে লাখ লাখ শুকরিয়া আমরা পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখ লাখ দরুদ ও সালাম আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা এই টাইমটা আঙ্গুরের জন্য খুবই গনিমতের টাইম। এই সময় এমন কতগুলো আমল হয় নাকশবন্দি মুজাদ্দিদের তরিকায়, আর এই সমস্ত আমলগুলা দিয়ে যারা ঠিক মতে আমলগুলা করে গেছে দুনিয়ার থেকে তারপরে ওলি দপ্তর আল্লাহ নাম রেখে দিচ্ছে। আর তারপরে এমন কতগুলোই ফলতি থাকবো, আস্তে আস্তে খুলে যাবে ইনশাল্লাহ। আফসোস আসবো যে আমরা জীবনে আগে কিছুই করি না কেন, যেরকম জান্নাতের ভিতরে জান্নাতবাসীরা সব কিছু নিয়ামত আফসোস করব যে আমরা অনর্থক জিকিরটা করলাম না কেন দুনিয়ার ভিতরে থাকতে, ওইটুকুর জন্যই আফসোস করব। জান্নাতের ভিতরে এত সুশান্তির ভিতরে থাকবো ওই সময় আফসোস করব। আর বাবা এই যে যেটা ফাতিহা শরীফ বা যেটা আমল আল্লাহ যদি আমরা কলবে বসা নেওয়া পারি, আল্লাহ যদি আঙ্গুরের ভিতরে আইসা যায়, ওটা তো হাদিসের কথা। আল্লাহ যখন কি করে তার হাত হয়ে যায়, তার দেল হয়ে যায়, সব কিছু তারই হয়ে যায়। এইটার উপরে ভিত্তি করে আল্লাহর ওলি মনসুর হাল্লাস আনাল হক হয়ে গেছে। তার ভিতরে আল্লাহ নাজির একবারে ভিতরে নিয়ে নিছিল। বাবা আপনি এগুলো আঙ্গুরের মধ্যেও আইসা যাবে যদি আমরা ঠিক মতো আমলগুলা করি। পীরে যে বুলি শিখাইয়া দেয় ওই বুলিটাই যারা ঠিক আছে তারাই কামিয়াব হয়ে গেছে। আর বাড়াবাড়ি না, প্রত্যেকটা বস্তুরই একটা সীমা আছে। ওই সীমা ছেড়া যদি যাওয়া তাহলে যতই আমরা এবাদত করি ওই এবাদত কোনো পরিপাক পাইব না। সমস্ত আমল গুনাহ আল্লাহর ওলিরা আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু যেভাবে শিক্ষা দিয়ে গেছে, আল্লাহ রাসূলকে যেভাবে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবেই সেগুলো পালন করেছে। সাহাবাগণ তাবিনগণ তাদের থেকে নিয়ে আল্লাহর ওলিগণ এইভাবেই আমল করে তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে গেছে। আর আল্লাহর ওলিরা যারা হবো কিয়ামতের দিন এই যে যতই বয়ান করুক ইয়া নাফসি না, আল্লাহ কোরআনে করেছে লা খাউফুন, তাদের কোনো ওই দিন চিন্তা থাকবো না। এটা কোরআনের কথা, আল্লাহর কথা। এই যে কত জনে কথা ইকে নবীর ইয়া নাফসি, কোনো জিন্দিগো নবীর ইয়া নাফসি করবো না। ওটা তারা তো পরিপূর্ণতা আল্লাহ করে দিছে, তারা দিনের জন্য তারা পরিপূর্ণতা করে তারা দুনিয়ার থেকে গেছে। নবীরা তো দূরের কথা, আল্লাহর ওলিরাই করবো না। ওই দিন তারপরে কোনো চিন্তা নাই, তারপরে কোনো ভয় নাই, তারা কোনো গমগিনও হব না ওই দিন। বাবা আমরা প্রত্যেকেই একজন আল্লাহর ওলি বইনা যারা পারি যদি আমরা ঠিক মতো আমল গোনা করি, আমলে আউলিয়া হয়। কত এগুলা জবরদস্ত যেগুলো আলিম, এত ইমাম গাজ্জালির মতো জগৎ বিখ্যাত দার্শনিক, জগৎ বিখ্যাত আলিম, সমস্ত কিনা রাজকীয় পদ মর্যাদা, ঘোড়া নিয়ে চলে যেতি, ওনার পায়ের ঘোড়ার যেন খুঁড়া কোনো চেনা করে মানুষের বরকতের নিগা নিয়ে থুয়ে দিছে। এত বিশ্বাস করছে ওনার, এত মহব্বত। বাদশাহ রাজ দরবার লাগে, বাদশাহ সিংহাসন সাইডে খাড়া হয়েছে তাজিমের জন্য। আর ওনার ইয়েতে যদি কেউ আসছে বাদশাহ এসে খাড়াতে খাড়াই হয়নি। এই ইমাম গাজ্জালি রহমতুল্লাহ রাত্রের অন্ধকারে সমস্ত রাজকের সমস্ত কিছু পরিত্যাগ করে মাঝে সব ফেলা থিয়া রাত্রে অন্ধকারে সেরা কম্বলে আবু আলী ফারমাদি রহমতুল্লাহ খানকায় উনি চলে গেলেন।
সমস্ত কিছু ফালাইয়া দেয়, আর 10 বছর ওনার কাছে থাকে, ওনার গোলামি করে। এত বড় আলেম, জগৎ বিখ্যাত আলেম একজন। আর আবু আলী ফার্মাদি রহমতুল্লাহ একজন সাধারণ অম্মি মানুষ আছিল, তার এলেমই আসিল না, যেন আমার দাদা হুজুর কেবলা বা সাধারণ একজন মুন্সি মানুষ। এখন যদি আমরা মনে করি যে সে মুন্সি নে কী জানে, মুসা আলাইহিসসালাম নবী আসিল, খিজির আলাইহিসসালাম নবী আসিল না, আসিল না, কিন্তু তার কাছে যান তাক আল্লাহ যেটা দান করছে, মুসা আলাইহিসসালাম নবী হইলি তোরাত কিতাব নাযিল হয়েছে তাও জানে নাই ওগুলা। এটা হইল আল্লাহর খাস রহমতের বস্তু, যাক আল্লাহ দিব তারাই সে পাইব। আর এগুলো মেহনতের বস্তু। ইলমে তাসাব জিনিসটা হইল মেহনতের বস্তু। যে যত মেহনত করব তে তো আল্লাহ তাকে দিব, তে সে শরীয়তটা পাকাপোক্ত হবো। এই যে কত মারেফাত করে যে শরীয়ত বাদ দিয়ে কোনো দিন মারেফাত পড়ে না। যারা শরীয়ত বাদ দিয়ে খালি মারেফাত, তারা তো কাফের জিন্দিক বিলা বলছে ইমাম মালিক রহমতুল্লাহ। আর যারা খালি শরীয়ত করে মারেফাত মানে তাগর বিষয় ফাসেক বলছেন উনি। তাই কথাগুলো একটু চিন্তার বিষয়। আর শরীয়তটা পাকাপোক্ত করার জন্য মারেফাত, শরীয়তের যত সাফাইব মারেফতে তত শাক বেড়া যাওয়া পারবো। শরীয়ত বাদ দিয়ে কোনোদিন মারেফত হওয়া পারে না। মারেফাত হলে 1 নম্বর শর্তের বস্তু, যেন নামাজ ছাড়া কোনো মারেফত নেই। 1 নম্বর শর্ত হলো মারেফাত। আর 5 ওয়াক্ত নামাজ দিয়ে কেউ কোনোদিন আল্লাহর ওলি হওয়া পারবো না, কোনোদিনও পারবো না। ওটা তো আল্লাহর হুকুম, ওটা বিনে বাক্য জিন ইনসান সবার পড়াই লাগবে। নবী আল্লাহ যার জন্য বিশ্ব জাহান সৃষ্টি, যার উপর কোরআন নাজেল হয়েছে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের আওয়াজ শুনে চেহারা নুরানি চেহারা লাল করে দিত। উনি পড়ে গেছে সে নামাজ। গতিকে এটা তো আল্লাহর হুকুম, এটা পড়াই লাগবো। কিন্তু আমরা গোলাম হিসাবে এই যে নিয়ামত দিয়া কত কী করে যে আঙুরের সাথে আঙুরের চোখ 2টা দিছে, কত অন্ধ আছে তারাই সে বোঝেছে সেইখান মর্যাদা কি। দাঁতগুলা দিছে, কানগুলা দিছে, হাত পাগুলা দিছে, পাগুলা আঙুরে অধীন করে দিছে, হাতগুলা আঙুরে অধীন করে দিছে। আল্লাহ পাক ওই দিনই করে তোমাকে তো 2টা পা দিছিলাম, তোমার অধীন করে দেওয়া হয়েছিল। বলো তুমি কোন দিকে গেছো, কোন দিকে এই পাটা ফেলে গেছো? আল্লাহর রাস্তার দিকে গেছো না শয়তানের রাস্তার দিকে গেছো? হাত 2টা তোমাদের অধীন, চোখ 2টা তোমার অধীন, আল্লাহ করে দিছে। এগুলো আল্লাহ নিয়ামত, এগুলো শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই জন্য কোরআনে বাবা তফসিরগুলো খুব পড়া লাগে। তফসিরগুলো যেত ঢাকা যাব পড়া যাব, দেশে এসে মারেফাত বোঝা যাবে যে কোরআনের থেকে যে সব কিছু ছাপিয়ে। এই তফসিরগুলো আজকাল তো বাংলাতে পাওয়াই যায়। তফসিরগুলো পড়লে বোঝা যাইব যে হুজুররা যে কয় যে এগুলো কোরআনের কোনো বাইরে না, আল্লাহ কোরআনে বা রসুলের হাদিস, বুখারী শরীফে হাদিসগুলা যেগুলো ব্যাখ্যা সহ আছে, ওই হাদিসগুলা একটু দেখান। জগৎ বিখ্যাত তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে মারিফুল কোরআন, তাফসীর কানজুল ঈমান, এই সমস্ত তাফসীরগুলা বিখ্যাত তাফসীরগুলা ঘাটা লাগে, তার সাথে হাদিসগুলা নিয়ে বসা লাগবে। আর এই যে খালি বুখারী শরীফ মেসকাত শরীফ আমরা সরাগুলা পড়ছি নাকি? সরা না পড়লে খালি বুখারী পড়ে তার উত্তর পাওয়া যাবে না বাবা। মুক্তিরই না যে গাছ খেয়ে যদি সরাগুলা না পড়ছে পারবো কি বাবা? সম্ভবই না। সরা জানা লাগবো। খালি ওই যে একটা বাংলা কিতাব বা কয়টা কিতাব দেখি, ওটা বুখারী শরীফ খালি লেখা আছে, তার সরাগুলা তো পড়ি না, কোন থেকে জানবো? ব্যাখ্যাগুলো আছে কোরআনে ব্যাখ্যা হাদিসের এই ব্যাখ্যা কী জন্যেই কথা রইল ওনার সরার ভিতরে আছে। সরা না পড়লে হাদিস কিচ্ছু বুঝবো না, মাথা মুন্ডা কিচ্ছুই না। সরাগুলো পড়েই থাকা না। মেসকাতের সরা হলে মেরকাত, এই মেরকাত না পড়লেও মেসকাত খালি উপরে পড়লে কী হবো, ওতে কিচ্ছুই বুঝবো না। বুখারী শরীফের কয়েকটা সরা আছে, এই সরাগুলো ভালো করে দেখা লাগবো। গতিকে মন এখতিয়ারি খালি 2টা কিতাব পড়া কে যদে মতে ফতোয়াবাজি, যদে মাঝে ব্যাখ্যা, এগুলা করা কোনো দিনে যাইব না। এই জন্য বেটা তো মুফতি বা জামাইডা মুফতি বলে যাই বাবা ফতোয়াবাজি করবেন না, কিতাব ভালো করে ঘাটবেন,
এক কিতাবে যেটা জায়েজ আছে আর এক কিতাবটা না জায়েজ থাকবার পারে। বড় বড় মুফতিরা তারা কইছে হুজুর আমরা যে ফতোয়াগুলো দেই ওটা কয়েক বছর পরে নাকচ হয়ে যেতে পারে, যে সব ফতোয়ার কিতাব আমরা জানি না, সব হাদিসগুলো আমরা পড়ি না। আল্লামা নজরুল ইসলাম সব কইছে একে প্রকাশের চ্যালেঞ্জ, দেখ 40টা হাদিসের নাম কম, যদি কবে 1000 টাকা আমি এখনই পুরস্কার দেব সেই আলেমে, কও 40টা কি হাদিসের নাম। বাবা আমরা বোখারি সব মেস কাটছি এই কয়টা শুকুন, তারপর আর গুণাতে আইলে আজমগা, এই যে লক্ষ লক্ষ হাদিস। ইমাম হাম্বল রহমতুল্লাহ বাবা কয় লক্ষ হাদিসের ইমাম ছিলেন, হাফিজ ছিলেন। বুখারী শরীফে 7275টা হাদিস বোধহয় আছে, মুসলিম শরীফও তার চেয়ে একটু বেশি, বাকি লাখ হাদিসগুলো কোনখানে কোনখানে আছে, ওগুলা তো আছে, ওগুলা তার রসুলেরই কথা। গতি কথা হয়েছে কি বাবা, এই তরিকার কাজগুলা বড় সূক্ষ্ম বস্তু, মনোযোগ দিয়ে করতে থাকেন। এই যে বাই যদি ফুরা যায়, একটা আঙ্গুরের যুগের একটা ফুরা হয়ে গেল, মতে বেগে করে মনটা জানি অন্যরকম হয়ে থাকে অন্যদিকে। তাই আল্লাহর ইচ্ছা বাবা আস্তে 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 সব নিজা জাতি আছে। আজ এখানে বসে কথা করতে আছি, কাল হয়তো কবরে শুয়ে থাক, এই কণ্ঠস্বর আর ভাসব না। সব আজ ময় মুরব্বী তারা একে একে অঞ্চলে এই বিদায় নিল, তারা কোন দিয়ে আসছে কিবা করে চলছে, মুখগুলো চোখের সামনে ভাসে। আজ তা করে আজ তারা কবরে শুয়ে রয়েছে। এখন আমরা যারা আছি তাদের বেটা পুত্র বংশ বুনিয়ার পাড়া প্রতি আত্মীয় স্বজন বা গ্রামবাসী প্রতিবেশী, তাদের হক আছে আঙ্গুরের উপরে। আমরা এখন যেটা দোয়া করবো তারা সেইটা পাইব। আর এই দোয়াগুলো নেব নবীর তরিকা মোতাবেক, মন গড়া যদের মধ্যে দোয়া করলে আল্লাহ কোনোদিনও নিব না। এক গীতা আমল করে, এমন আমলের এইগুলা করতে থাকে যে সে আমলগুলা এমন আমল করে যে অতিরিক্ত। স্বপ্নে দেখে তাম্বু একটা, তার ভিতরে হাসান হুসেন আছে, মা ফাতেমা আছে, আল্লাহ রাসুল রয়েছে। এই যে কতগুলো তসবি আছে না, বা তসমি ফাতেমি কয়, এইগুলা কয়, যেটা যে নিরিখে দেওয়া থাকে ওই নিরিখে পড়া লাগবো। আমরা যদি আবার বেশি বাড়াবাড়ি করি তাহলে বরকত খায়ের ওগুলা থাকবো না। এই জন্য সংখ্যাগুলা দেওয়া আছে নিশ্চয়, তার ভিতরে কি একটা আল্লাহর রহমত আছে। আজ উনি স্বপ্নে ই করে দেখেছে এইগুলা হয়েছে, ইনি তো খুব আমলকারী। এখন ভিতরে ঢুকবো বলে না, তুমি তো এই আমল তুমি অতিরিক্ত করছো, এখানে তার জায়গা নেই। তাহলে যারা অতিরিক্ত জায়গা আছে সেই জায়গায় যাওয়া, এখানে তোমার কোনো ঢোকার অধিকার নেই, তুমি সে নিয়ম মতো করো নাই তো। এই জন্যে বাবা খালি 5 ওয়াক্ত নামাজ দেওয়া মানুষ আল্লাহর ওলি হওয়া পারবো না। ওটা তো বিনে বাক্য ব্যয়ে, বিনে যুক্তিতে, এটা 5 ওয়াক্ত নামাজ পড়াই লাগবে মুসলমান হইলে। যারা বাবা নামাজ পড়বো না, এ তো দিন ইসলামের মধ্যেই নাই। তাহলে বাবা তার তরিকাই কি, বায়াত হয় কি? এই যে কত বায়াত দিয়ে আসা হয় বাবা, পরিতাপের বিষয়। 1 নম্বর শর্তটা দেওয়ায় না বাবা, যে জীবনে কোনদিন নামাজ কাজা দিন না, কইছেন না বাবা যারা বায়াত হয়েছেন, সবাই তো হাত রাইখে কোরআনটা করছি, 1 নম্বর শর্ত। আর আমি যে কিতাবগুলো লিখছি, আল্লাহ দিলে যেটুক আল্লাহ করাইছে কলম হাতে দিয়া, আল্লাহ পাক যেটুক তৌফিক দিছে, আমি প্রত্যেকটা কিতাবে নামাজের গুরুত্বটা আগে দিয়ে নিছি, যে নামাজ ছাড়া কোনো আমল কোনো কামে আসবো না, আল্লাহর কাছে ওটা কোনোদিনও গ্রহণযোগ্য হবো না। সব আগে হইল নামাজ। সেই নামাজটা আমরা কিভাবে পড়ব? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুজরি কলব ছাড়া তার নামাজ হয় না। তো হুজরু খালি সেজদা দিলেও তো তাহলে নামাজ হবে না, সেই হুজরু কলবটা বানা কীভাবে হবে? আর এই হুজরি কলবটা করার জন্যই বড় বড় মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস বড় যেন মুফাসসিরিন তারা পীরের পায়ে যা পড়ছে। আর যেটা আমরা নাক শিখে পীরই মানি না,
বাবা কোরআনের তফসিরগুলো ভালো করে পড়েই দেখি না, যে ওই দুই একটা বাংলা কিতাব পড়া আমরা বাংলা হুজুর সাজছি এক একজনে, আর দুই একটা বোখারি শরীফের বা কোন থেকে কিনে নিছি। আজ একজন আলিম ওইবার গেলি কত মেহনত, ঘন্টার পর ঘন্টা তারা রাত জায়গায় পড়াশোনা পড়ে একটা বৎসর বইরা বোখারি শরীফ গোনা পড়তেই থাকে, তারপরে সে খতম দেয়। এই ৭,২৭৫টা হাদিস পড়তি 2 দিনেই তো পড়ে শেষ করা যায়, তাতে সারা বছর পড়া নাগবো ওস্তাদের কাছে থেকে, খালি ওটা পড়লেও বলে। তাতে মুসলিম শরীফ আনা নাগবো, ওনা মেসকাত শরীফ আনা নাগবো, ওটা আবু দাউদও আনা নাগবো, হ্যাঁ তিরমিজি শরীফও আনা নাগবো। বেক আইনা নিয়ে আসে একটা থেকে আরেকটা থেকে আরেকটা, তার সাথে কোরআনের ইগুলো আসবো, তারপরে সে তারা না যে বাবা এলেমের ইগুলো পায়। এই জন্যে একজন আলিম 1 ঘন্টা যারা এলেম শিখছে আর সারা জীবন বইরা যদি আমরা পীর মুরিদি করে বা চিল্লা দেই, 1 ঘন্টার সমতুল্য কোনো দিন হওয়া পারে না। এলেমের মর্যাদা আল্লাহ পাক এত দিয়া রাখছে, সে আলহামদুলিল্লাহ আমরা নাক শিখতে। তো যাই হোক বাবা, 5 ওয়াক্ত নামাজ দেখি আল্লাহর ওলি হওয়া পারবো না, তাহলে তারও সাথে আরও 5 ওয়াক্ত যোগ করানো, কমেও 5 ওয়াক্ত, হুজুর তোকে 22 ওয়াক্ত করানো, তা আঙ্গুরে তত সাধ্য নেই বাবা। যাই তথাপি 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্ত আরও না যে নিজের জীবনে আইনা নেওয়া লাগবে। এক তাহাজত, দুনিয়ায় যত আল্লাহর ওলি হয়েছে তাহাজতের নামাজ দিয়ে না বাবা, তাহাজতের টাইমে আমল করেই ওই সময় আল্লাহ রহমতের দরজা আল্লাহ খুলে দিয়া থাকে, রহমতের ভান্ডার আল্লাহ খুলে দিয়া থাকে, তাহাজতের টাইম দেয়। পীরে যেভাবে দেন মন গড়া করবার যায় না আমলগুলা, যেভাবে যে সময় জাগ দেয় হেসম সে করেন। যেরকম কি বলে মাদানী আহমদ মাদানী রহমতুল্লাহ, ওনার পীর গঙ্গাহী রহমতুল্লাহ বলে, বাবা মাদানী তুমি কোরআন শরীফ পড়ো না, এগুলো কোরআন ডেইলি তেলাওয়াত আগে সবই পড়ছে না বাবা, এখন সে নানান ফজরের নামাজ পড়ে কোরআন ভরা বাদ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক দিয়ে নানান আরম্ভ করে দেয়। আগে সব যে পড়া যাচ্ছে সবই পড়ছে না বাবা। মেয়ে মানুষগুলো সকালে কোন রাত থাকতে উঠে তারা ফজরের নামাজ পড়ে তারপরে কোরআনটা দুয়ার বাড়িঘর ঝাড়ু দিয়ে আঙুল মাউস আসি করে যা দেখছি তে কোরআনটা নিয়ে বইছে, পয়সা প্রথম পইরা আবার সংসারে কামে তারা লাগিয়া পড়ছে। দাদা দাদিগুলো দেখছি তারা না যে ওই ফজর নামাজ পড়ে মসজিদ থেকে আইসা কোরআনটা নিয়ে বাইতে বৈশা পড়তে থাকছে। এই যে একটা গিরাম দিয়ে আঁকতে দেখুন যে কোরআনের আওয়াজ আসতে আছে, বাবা আছে কি অন্য নাই? কোন থেকে থাকবো? আঙ্গরের ভিতরে আল্লাহ রহমত কোন থেকে থাকবো? কোন তারা ওই জন্য আল্লাহ শান্তিতে নিয়ে গেছে। তারপরে আমরা আল্লাহ কোরআনটা ছেড়ে দিছি। গ্রাম দাইটা যার দেখেন খালি মোবাইল টোবাইলের এই না আওয়াজ শোনা যাব বা এগুলো নাই, মসজিদে না পরাপরের এগুলোই নাই, কী হবো তাতে? আল্লাহর কোরআনই আমরা দূরে থিয়ে দিছি, তা থিয়া নানান ধরনের এইগুলা আইনা নিছি ভিতরে। কোন থেকে আসবো আল্লাহ রহমত? তো যাই হোক, 1 নম্বর হলো তাহাজ্জুদ, তার ভিতরে থাকা লাগবে, তাহাজ্জুদের টাইম, তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে। 2 নম্বর ইশরাক, 3 নম্বর চাষ, 4 নম্বর জোয়াল, 5 নম্বর হইল না যে বাবা এই যে আওয়াবিন, আওয়াবিনটা এশার আগ পর্যন্ত থাকে উক্ত। এইগুলা আগে পীরের কাছে থেকে অনুমতিটা নিয়ে নেন বলে আমরা সেই যোগ্যতাটা হইছে কিনা আমার, আমি যে নফল পড়মু আমার কলপটার ভিতরে আমি এই হুজুর কল্প আনা পারতাইছে কিনা, আমার 5 ওয়াক্ত নামাজের এইগুলা ঠিক হইতেছে কিনা, আমি যে নামাজ পড়বো এদিকে নামাজ পড়ি আমরা মুখ কোন দিকে দেই বাবা? কাবার দিকে। এখন যদি ইচ্ছা করে না আল্লাহ হয়তো সিজদা করবো, আল্লাহ তোর সব মেয়ে যে যেটা কয়ে থাকি আল্লাহ তোর সব জায়গায় আছে, তাহলে আমরা কাবার মেয়ে সেজদা দিব মুখে? আল্লাহ দিয়ান করে যে মেয়েছের সেজদা দিলে ওবো কি বাবা? নামাজ হবো ওই সেজদা আল্লাহ কবুল করবো, যেহেতু বাবাতে শরীফাতে আল্লাহ আকবার, কাবার দিকে না যে ওটা হলো কেবলা, কিন্তু কাবার তো আমরা সেজদা করি না, ওই দিকে করে আমরা আল্লাহকে সেজদা করি। এই জন্যে আল্লাহ পাক বলছেন যারা আল্লাহ প্রকৃত অলি, আমার প্রকৃত যারা আমার সান্নিধ্য প্রাপ্ত আল্লাহর অলি, তারা কাবার নিচে থাকে, তারা আমার কাবার নিচে রয়ে গেছে। বাবা আমার ওই ইটা আত্মাশুদ্ধির পথ পাথে কিতাবটা মনোযোগ দেওয়া পড়ে, এই না কিতাবগুলো অন্য স্তরের সাইকেল ঠিকানা কিতাব, প্রত্যেকটা কিতাব যেটুকু করছি আল্লাহ অধমে যেটুকু সংকলন করছে
খুবভাবে কইরা 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 আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যেগুলো সংকলন করা হয়েছে। বাবা আপনি গরির জন্য রেখা জাতি আছে। একদিন হয়তো ইমাম গাজ্জালি রহমতুল্লাহ ফিরে গেছিল, ওই জন্য তো ৩০ এত আসছিল না, তাও কত তা করে কিতাব বানা হাতে লেখা লিপি কইরা কইরা করে একজনের থেকে আর একজনে নিছে নিয়া প্রসারে আজ দুনিয়ার বুকে আসে দেখাই। বাবা আমরা আমরা জানি আরও তো বুজুর্গ, বহুত বুজুর্গ দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তা করে নাম নিশানাও আমরা জানি না, নাম নিশানাও জানি না, বা তা করে বাবা কীভাবে আমল করছে ওগুলো আমরা জানি না, যেহেতু তারা কিছু লেখা রেখা জানে। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ উনি কিতাবগুলো লেখা গেছে, এক একজনে যারা লেখা গেছে বাবা তাই করে কিতাবগুলো পাইছি আমরা আজ এই ইলমে তাসাবের জগতে আলোর বাতি আমরা দেখি। এই বাতির দিকে সে অগ্রসর হয় না যে আমরা কোরআন হাদিসের ওই আলোর সাথে মিলায় মিলে আমরা চলার চেষ্টা করি, পথ দেখা। প্রত্যেকটা কিতাব বাবা একটু মনোযোগ দিয়ে দেখেন। এই যে পথহারা পথিকের পথের সন্ধান কিতাবটা বারে বারে পড়েন, কিতাবটা ওর মধ্যে এমন কতগুলো বস্তু আছে বোঝা টান আসবো, মাথায় ঘুরকি এসে যাবো, এক একজনের তো না যাইজবিলা কয়া দিব, কেই কেবল শয়েরে কইছে। কিতাব তো ভালো করে ঘাটেই না, ওনা তফসিরও পড়ে না, কোরআনই পড়ে না, তফসির পড়ে না, তাসাবের কিতাবগুলো জানেই না, তারা পীরের কাছে বইসেই না অর্থগুলা কোন থেকে এইগুলা অর্থ উল্টা করে নিলে কাজ হবো না, তো অন্য সূক্ষ্ম কতগুলা অর্থ এইগুলো আছে। একই বহুত কেসার এইগুলা যায় যে একদিন বলেছে আমি প্রত্যেক দিন সকালে এটা পূজিত মাহবুদকে পায়ে পাড়ার পদদলিত কইরা তারপরে আমার কাজে যাই। আমার পূজিত মাহবুদকে আমি পাও দিয়া পাড়ায়া ঠিক তারপরে আমার কাজে আমি যাই। বাদশাহ এইগুলা যায় গরদান কাটার হুকুম দিয়ে দিছিল। পরে যখন জল্লাতে নিয়ে যাবে এই করে যাই না নিয়েছে ও কিসের জন্য কথাটা গুলো পুজিত এইগুলা কি আর পুজিত মাহবুদ কি। বাদশার সামনে আবার নিয়ে যেসব খাড়া করছে, জল্লা তো গেছে সাথে করে বলে তুমি শিক্ষিত তোমার পূজিত মাহবুদকে তুমি পারা, তুমি ধর্মদ্রোহিতার কথা করতেছ, তোমার তো এখনই শিরচ্ছিত হয়ে যাবে। বলে বাদশাহ আমাদের আসলে হয়েছে কি, আমার যেটা নফস যেটা আমার কুরাস্তায় নেই, নফসের খাহেসি না, নফসকে আমি না যে ওইটাই আমাকে ধোকা দেয়, ওই নফসকে আমি পায়ের তলে রাইখা পাড়ায় থিয়া আমি না যে নিজের চিন্তা ভাবনার মতে না যে আমি আগবাড়ি। হ্যাঁ এসব এগুলোতে একটা মিশা আমি শেষ করে দিলাম। যেরকম মনসুর হাল্লা শেখ বাবা কি করছিল, যেসব শুলে দিল সব শেষ হয়ে গেল, হ্যাঁ এসব হাই মারতাম করলাম কি। শিবলি রহমতুল্লাহর মতো জবরদস্ত বুজুর্গ উনিও ভুল বুঝছিল নাকি, পাশে উনিও আফসোস করছে, সারা জীবন আফসোস করে গেছে করছি কি। আর উনি যেটা কম্বলটা যদি দিয়ে থিয়া না গেল নি, ইরাক নগরে বাগদাদ নগরে পানির তলে ডুইবে একবারই হয়ে গেত। উনি কম্বলটা দিয়ে থিয়া গেছিল জীবনীতে যেটা লেখা গেছে, পানি বেড়ে 10 জন পানি বাইরে এইরকম উঠে পড়ছিল যে নগরের দিকে এত সৈন্য আসানো হয়েছিল। পরে ওনার এক মুরিদানে কয়া গেছিল যে আমার এই কম্বলটা পানির উপরে দিয়ে পানি থেমে যাবে। তো বাবা এর না হইলে উচ্চ স্তরের কাজ, এগুলো মুখের এগুলো হয় না। প্রত্যেকেই সময় মতো কয়েকটা নামাজের কথা আরও কইলাম বাবা, 5 ওয়াক্ত কি কি, একটা হচ্ছে তাহাজ্জুদ। বাবা যার এজাজ সাথে তারাই ফেরে, নয়তো তাহাতিয়াল ওজো করবে না ওই টাইমে। কারণ কলবটা আগে সাফা করা লাগবো, কলবটা আয়না বানান লাগবো, পরশটা মারামটা সরান লাগবো, যেটা হাদিসের কথা কইছে। কোরআনিক কলফের কথা বাবা আত্মাশুদ্ধির পথটা বা পাথে জান্নাতের সম্বল বইটা যদি দেখছেন, ওখানে 124টা খাস কোরআনের আয়াত আছে খালি কলবের বিষয়, আর 140টা হাদিস আছে খাস হাদিস, আর হাদিসের নামও দেওয়া আছে কোন কোন হাদিসের থেকে নেওয়া হয়েছে। তার উপরে তো আরও বহুত আয়াত আনা হয়েছে এই কলবের উপরে। জিকিরের এইগুলা যথেষ্ট পরিমাণে ওখানে গুরুত্ব দেওয়া আছে।
একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে বসে আছে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিল, বলে হে আল্লাহর হাবিব, আপনি নির্দেশ দেওয়া হয়েছে জিকির কারিগরের পিছনে সূরা তাওবা 28 নম্বর আয়াতটা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেল। সূরা তাওবা আয়াত নাম্বারগুলো মনে রাখেন, কত নম্বর আয়াত? 28 নম্বর। তফসিরটা পড়ে দেখি। এই 28 নম্বর আয়াত নিয়ে জিবরাইল আলাইহিস সালাম এসে গেলেন, বলে আল্লাহর হাবিব, আপনি জিকির কারিগরের নিকটে আপনি বসার জন্য আল্লাহ পাক আদেশ করছে, নির্দেশ দিছে। আপনি উনি উঠলেন মসজিদ নববীর থেকে, উঠে উনি যা দেখে যে একদল লোক বৈশা বৈশা আল্লাহর জিকির করতে আছে, নামাজ পড়া হয়ে গেছে, বৈশা বৈশা আল্লাহর জিকির, কে চেহারা মলিন, কে কাপড় চুপড় ছেঁড়া ফাড়া, কিন্তু তারা বৈশা আল্লাহর জিকির করতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বসলেন, বৈশা দুই চোখের পানি ছেড়ে দিল, যে হে পাক পরের দিকে, আমি নবী, আমাকে আল্লাহ নির্দেশ করে আমারই উম্মত তারা জিকির কারিগরের নিকট বসার জন্য। যে আমার উম্মতে কত মর্তবা আল্লাহ পাক দিছে, আমি নবী আমাকে নির্দেশ করে জিকির কারিগরের পাশে নিকটে বসার জন্য। উনি বললেন যে হে আমার উম্মতেরা, আমার সাহাবারা, তোমরা যারা জিকির করতেছো, আমি তোমাদের সাথে দুনিয়াতে আখিরাতে তোমাদের সাথে আমি না যে আমার হাসর নাসর হওয়াটা আমি কামনা করি। বাবা, এই জিকিরের গুরুত্বটা আমরা নাক ছিটকাই, এইগুলোর দিকে গুরুত্ব নাই। তাই বাবা, সময়ের কাজ, সময় 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, তারপরে কোনটা করলাম বাবা, ইশরাক, ফজরের নামাজের পরে কোনো কাজ নাই। যাক যেটা ওজিফা দেওয়া হয়েছে, দুনিয়া উল্টা যায়। নিজের বাবা মা যদি বাল বাচ্চা স্ত্রী পুত্র যদি বাবা তেতালি করে এর না খাটবো না, ওইটা হেসুম ফরজ হয়ে যায়। আপনি তথাপি ফাতিহা শরীফটা পড়বেন, ওইটা ওই যে যেটা একটু ইগুলো আছে ওটা একটু করবেন, ওনাতে বেশি টাইম লাগে না। খতম শরীফ আছে ওই টাইমে, এইগুলো মর্তবা বইলে শেষ করা যায় না। আর খতম শরীফের ভিতরে লা হাওলা ওয়ালা কুওয়াতা না বাবা, ওটা আল্লাহর রহমতের ভান্ডারের থেকে দিছে না, আল্লাহ রসুলের উম্মতের জন্য আল্লাহ পাক দান করছে খাস করে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই জন্য যারা পূর্ব 99টা বেমারের ওষুধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা এটা ঠিক মতো তা করে কোনোদিনও রুজির অভাব আল্লাহ রাখবো না, কঠিন মুসিবত আল্লাহ রাখবো না। যে চিন্তাও একটা বেমার, হাদিসে এইগুলো ব্যাখ্যা দেওয়া আছে, চিন্তাও একটা বেমার, যে কোনো মুসিবতে একটা বেমার, কি এই সব আল্লাহ পাক ওগুলো রাখবো না। 99টা বেমারের ওষুধ হলে আল্লাহ ওটা আল্লাহর রহমতের ভান্ডারে থেকে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক খাস করে এই দোয়াটা নাজেল করে দিছে, আল্লাহ পাঠাইয়া দিছে খাস করে উম্মতে মুহাম্মাদের জন্য। এই জন্যে আমরা কয়বার পড়ান আগে বাবা? 500 বার। তার সাথে তো দরুদ আগে পাশে 100 বার করে আছে বাবা। দেখছেন কত আল্লাহর মর্তবা এই তরিকারিগুলা বাবা। বৈশা বৈশা যে সময় করবেন মানুষ, এই ফাতিহা শরীফ পইরা খতম শরীফ যখন আরম্ভ করে দিবেন, তারপরে আস্তে আস্তে দেখুন আপনি ক্ষতি হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, আপনার দুনিয়ার সাথে আর সম্পর্ক থাকবে না। এমন কতগুলো আমল দেখতেই থাকবেন, 2 চোখের পানি বুক ভাসতে থাকবে। দাদা হুজুর কেবলা যখন করছে বাবা, যারা বাড়ি বুগলা আছে তারা এসে দেখছে, তারা যে কি করছে আস্তে আস্তে চোখের পানি ঝরঝর করে ফজরের টাইমে পড়তে থাকছে। তাই আমরা কি করি বাবা, আজে বাজে কথা কয়ে সময় নষ্ট করে দিই। যদি আমরা কোনো খুব জুলুম না থাকে, আপাতত এই ফজরের টাইমের পরে ফাতিহা সেটা বাধ্যতামূলক নিয়ে যদি জীবনে, নিজের জীবনেই যদি এইটুকুই করে যাওয়া পারি, আল্লাহর খাস রহমত। এটা পড়তে বেশি টাইমও লাগে না। কত যে আল্লাহ মর্তবা দিয়ে রাখছে, আল্লাহ ইলহাম দ্বারা শিক্ষা দিছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রুহানিতে শিক্ষা দিছে বাবা। তরিকার কাম করেন, এই দেহাটার ভিতরে আল্লাহ পাক কী করছে, 6 জন নবীর নিসবাত আল্লাহ পাক রেখা দিয়েছে। 6 জন নবী নিসবাত আল্লাহ দিয়ে দিয়েছে।
নবীদের থেকেই ওগুলো আসতে থাকবো, আমরা সাক্ষাৎ হয়ে যাবে ইনশাল্লাহ যদি আমরা ঠিকঠাক মতো এগুলো আমল করি। এই 6জন নবীর এই 10টা লতিফার একটা লতিফা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের নিচে। বাবা যদি আমরা ঠিক মতো আমল করি, আল্লাহ রসুলের দিদার তাদের জন্য অনিবার্য। হযরত আলী ওয়াইসি রহমতুল্লাহ রসুলের নোমা বলে, বাবা যে খানদানের সাথে আল্লাহ পাক নিয়ে মিলিয়ে দিছে, তরিকার সুরুজ বিলা কয় না বাবা, মনে যাতে যিনি এই তরিকার সুরুজ, এটা ফাতার শরীফ পড়তে কই না বাবা, কে দোয়া বক্সাতি ওটা কোয়া যায়, কয় তরিকার সুরুজ কিছু না। রসুলের নোমা উনি কিরম করে রসুলের নোমা হইলেন, এত আল্লাহ রসুলেরই এসকে উনি একটা কাব্যই লেখা গেছে বাবা, ওই যে কোনো সময় গাই না কাব্যটা। আর ওইটা দেখেন মিলাদ কিয়ামের ফজিলতে মীমাংসা আমি কতগুলো পংক্তি দেওয়ানি ওয়াইসির থেকে তুলে দিছিল না, দেওয়ানি ওয়াইসির থেকে। আমার কালকে কুচবিহার থেকে ফোন করছে, কুচবিহার ওই কিতাবটা আবার কী বা করে পাইছে, হুজুর আমরা আসামে আসতে আছি আপনার নিকটে, এই যাওয়া কাল ফোন নাম্বারটা মারিয়ে দিছে যে এই কিতাবটা এত আলোড়ন আনছে আমাদের এইগুলা ওয়াহাবিগুলার সাথে এইগুলা একবারে অন্যরকম আলোড়ন এনে দিছে আমার অঞ্চলে। বড় বড় মুফতি মহাদেশ এখন এই কিতাবের নিগে হয়েছে, কিতাব কি আছে বলে বাবা সব সংস্করণ শেষ আমার, 2-1টা গোনা আছে, 2-1খান নিয়ে যা হারবে না সে, আর ওটা পেয়েছে আবার করবার দিছে আরও ভালো করে। এগুলো ইস্কের ব্যাপার, ইস্কের ব্যাপারের সাথে কোনো দিন বাবা ফতুয়া খাটে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জাগরের ভিতরে আছে, আল্লাহ ইথিয়া দেন পাগরের তেলটা কি বাবা, হ্যাঁ ভেজিটেল নেন নেন বাবা, টাইম নেন না, নিয়েন। আজানের টাইম হলো নাকি আবার 10 মিনিট। ও আল্লাহর খাস রহমত এই টুকুর ভিতরে হযরত আলী ওয়াইসি রহমতুল্লাহ একদিন ওনার জীবনীতে শানে ওয়াইসিতে লেখা আছে, ওনার জীবনীতে ডক্টর আহমদুল্লাহ চৌধুরী উনি লেখছে ওনার শানে, উনি বহুত কিতাব লেখছে বাংলার, ওরা রাজবংশ জমিদার উচ্চ শিক্ষাবিদ, প্রায় দেশেই ঘুরছে উনি, টিভি সাইড করছে, এই ফোন করেই থাকে আমার, ওনার কোন কিতাবে বলে আমার নাম টাম সব উল্লেখ করে দিয়ে দিছে। এই যাওয়া কালেও ফোন এসছে, বাংলাদেশের ইগুলো আহমদুল্লাহ চৌধুরী জমিদার, ওরা রাজা ছিল বা সুলতানের বংশ ওরা, আর এরা পুরা জমিদারি। তো জায়গা উনি যেটা ওনার শানে ওয়াইসি বইটাতে ওনার জীবনী যেটা লেখছে, হযরত আলী ওয়াইসি রহমতুল্লাহ আল্লাহ রাসূলের প্রেমী এত একদম মশগুল হয়ে গেলেন, উনি দেওয়ানি ওয়াইসি লেখলেন, ওই কাব্যগুলা ছন্দগুলা শেরগুলা পারসি 179টা বোধহয় আছে শের। তো যাই উনি একটা পত্রিকা খোলেন যে আসরের নামাজের পর পর্যন্ত যদি আমি আল্লাহ রসুলের দিদার না পাই, তা আমি ফতে আলী এই হুগলি নদীতে জাপ দিয়ে আমার জীবন বিসর্জন দিই। আসরের পরে না আল্লাহ রসুলের দিদার আর হইল না, অনেক দেখা গেল না, উনি বেকার আর হয়ে গেল আল্লাহ রসুলের এসকে হয়ে আস্তে আস্তে হুগলি নদীর দিকে রওনা হয়েছে। বাবা পানিতে ঝাঁপ দিব, ওই সময় একজন এসে ধরে ফেলা দিল, ঝাঁপ দিব আর ই করে ডাকছে ফতে, চমকা খারিয়েছিল নাম কেডা ডাক আইসা ঝাঁপটা ধরছে। আল্লাহর প্রিয় বান্দারা এইরকম করে জীবন বিসর্জন দিয়ে জাহান্নামের রাস্তা ফয়সালা করে, আত্মা এরকম করে নদীতে নিজে নিজে পড়ে এমনি যদি আমার শহীদের দরজা পাইব, আর এমনি যদি নিজে নিজে যদি ঝাঁপ দিয়ে পড়ে মরে সে তো বাবা সে জাহান্নামি হবো না, আত্মহত্যা পাপ তার হবো।
মুখের দিকে তাকায় চাইছে এই করে, দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে নিয়ে খাড়া আছে। সুবহানাল্লাহ। স্পষ্ট ওনার জীবনীতে লেখা আছে, বলে আল্লাহর হাবিব আপনার এশকে যদি আমার জাহান্নামে যা লাগে তাও আমার ওই এশকে নিয়ে আমি জাহান্নামে থাকি, তাও আমার শান্তি, কিন্তু আপনার বিরহ জাহান্নামে শাস্তি ভোগ করা আমার কাছে কিচ্ছুই না আপনার এশকের কাছে। বলে যাও, আমি তোমার বৎসরে একবার করে তোমার সাথে এসে আমি দেখা করব। বলেন না বৎসরে হবো না আল্লাহর হাবিব, বলে 6 মাস পরে তোমার সাথে দেখা করব। বলে না তাও না, ধৈর্য নিয়ে করতেই আছে। বলে যাও মাসে একবার, বলে তাও হবো না, বলে সপ্তাহে একবার তোমার সাথে আমি দেখা দিই। বলে হে আল্লাহর হাবিব তাও বলে, বলে তুমি কি চাও? বলে একদিনও না, আমি যখন চামু আমার ইচ্ছা হবে হে আল্লাহর হাবিব আপনি ওয়াদা করেন আমার কাছে, তখনই জানি আপনাকে আমি দেখা পাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করলেন, যাও ফতে আলী আমি তোমার কাছে, তুমি যখন আমার দেখার করবা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তখনই এসে তোমার সাথে আমি দেখা দিই। এই জানে বাবা উনি রসুলের মা, উনি তরিকার শুরু। মুরিদান করে এরকম বসায়া দিত, বসায়া দিয়া যখন তাওয়াজ্জুহ দিয়ে আরম্ভ করত, ছায়া দেখে দেখতো যে আল্লাহ রাসূল ছিলেন দাঁড়ায় রয়েছে। বাবা মানুষ বৈশা থাকা পারবো? আল্লাহ রসুল যদি দাঁড়ায়া থাকে কোনো মানুষকে বৈশা বেদবির মতো কথা কোয়া পারবো? বাবা আঙুলে দেল দামইরা রয়েছে। এই জন্যে একবার দেওয়ান থেকে কতগুলো আলিম এসে ওনার খানকায়, এই মানিকতলা আইসা কয়েকদিন থাকলো ওনার ওখানে। তখন তো ওনার মুসলিম বস্তি আসছিল, এখন সে হিন্দুরাই বাইরে বাংলাদেশ পাকিস্তান, আগের পাকিস্তান হিন্দুরাই সব বোঝাই গেছে। ওটা কবরস্থান তো দিল্লিওয়ালা কবরস্থান, তো তারা মোরা মৌলানা আবুল কালামের নানা নানির কবর ওহন দিয়া উম্মুর কাড্ডায় দিল্লির বাদশার হয়েছে। জৌনপুরি পীর সাহেব কী করে কয়, কি নাম বাবা ওনার? জৌনপুরি পীর সাহেব, হ্যাঁ কেরামত আলী। কেরামত আলী সাহেবের বেটারও কবর ওখানে, আব্দুল আওয়াল জৌনপুরি রহমতুল্লাহ, ওনার কবর ওই ফতে আলী কবরের পাশেই। আর উনাতে অন্যরকম করে ফেলা দিছে এখন। তো যাই গিয়া ওনারা আসলো, কয়েকদিন থাকলো, তখন তো মসজিদ ভেঙে দিছে বাবা। আপনারা যেটা দেখছিলেন ওটা মসজিদ নাই, মসজিদ এখন মার্বল পাথর দিয়ে অন্যরকম করে ফেলাইছে, একদম করে ফেলা দিছে, পরিবর্তন করে ফেলা দিছে। ওই এইটা এখন মার্বল পাথর, ওই দিন ইয়েতে হুজুর 35 লাখ টাকার খালি মার্বল পাথর আনা হয়েছে, ওটা 1 কোটি টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেল ওই ইটা করতে। সব সাদা মার্বল দিয়া করছে। ওই রওজাটা বান্দিতে আছে, মাজারের সামনে উপর দিয়ে যেটা ইটা করতে আছে মার্বল পাথর, সাদা, সবগুলো সাদা মার্বল পাথর আছে। আমি যে সেদিন যা দেখে আসলাম, 20 তারিখে বোধহয় গেছিলাম, যা ফেব্রুয়ারি, আজকে তো এই মাসের 13 তারিখ, যা 20 তারিখ না 21 তারিখে, 20 তারিখে বোধহয় ওনার গুইরাটে জিয়ারত টিয়ারত করে আসলাম। ওনারও ওয়াজেদ আলী রহমতুল্লাহ ওখানেও গেলাম। তো যাই হোক, ওনারা দেখা যাওয়ার সময় যেদিন যাইব বলে, হুজুর আমি সব কাজগুলো আমার বিরাট পছন্দ, কিন্তু একটা কাজ আমি বেদাতি করি। বলে কি বাবা, কি বেদাতি দেখলেন আপনারা? বলে আপনি মিলাদ কিয়াম করে, এটা তো বেদাত। বলে বাবা মিলাদ কিয়ামের কথা তো ইয়েতেই আছে, হাদিসেই উল্লেখ করা আছে। ওনারা বুখারী শরীফ পড়ায়, হাদিস পড়ায়, দেওবন্দের এইগুলা। বাবা ওনার কলে হুজুর থেকে কোন হাদিসে? বলে হাদিস নিয়ে আসেন, ওখানে আছে হাদিস, আমার এখানেও আছে, হাদিস নিয়ে আসেন একটা। হাদিস নিয়ে আসছে। বাবা আমরাও আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা এমন একটা লাইব্রেরি, আল্লাহ যদি আল্লাহ মসজিদটা আগে ঠিক হয়নি, মসজিদটা ঠিক হইলে আমরা এই নাই আদিম ইনশাল্লাহ আঙ্গরে দোয়া করেন ইনশাল্লাহ। সবই যদি আমরা একটা করি যে আমি একটা কিতাব হেন্দ্র রেখা রাখবো, আমি একটা হাদিস রাখবো,
বাবা আমরা জানি আসি এই যে এমনি বসে থাকি, একটা হাদিস জানি টান দেওয়া পড়া পারি, একটা জীবনী জানি পড়া পারি, এবং একটা আমরা লাইব্রেরি করবো ইনশাল্লাহ, ওইটার বেশি দরকার আছে আঙ্গুরে। তাছাড়া আউলিয়াদের জীবনীগুলা বা এই যে তফসির যেগুলো কইলাম, তফসিরের সাথে বা হাদিসের ইগুলা সরাগুলা যদি আজ আমরা যে যেখান থেকে পারি সংগ্রহ করে যদি এখানে এনে থিয়ে যা পারি, বাবা আমরা সবই চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক খাস রহমত নাজের করলে কবুল মঞ্জুর করেন। তো যাই হোক, হাদিস নিয়ে আসলো, বলে পড়েন কোনখানে আছে হুজুর দেখা দেন, বলে আপনারাই পড়েন। প্রথম হাদিসে আছে, প্রথম 1 নম্বর বুখারী শরীফের 1 নম্বর হাদিসটাতে কিয়ামের কথা উল্লেখ করা, মিলাদের কথা আছে। কো হুজুর ওখানে তো আমরা দেখি না, বলে পড়েন 1 নম্বর হাদিসটা। বাবা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কালা 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই বাকি হাদিসগুলো আছে না বাবা? এই হানি যেসম কইছে এই তো কিয়াম শুরু হয়ে গেছে, এই কিয়াম শুরু হয়ে গেল, এটাই তো কিয়াম, আল্লাহ রাসূলের প্রতি দরুদ, এটাই কিয়াম। কতে কতে দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে খারাপ সুবহানাল্লাহ। আচ্ছা কোন আলেমরা আরো বসে থাকবো, ওই বুখারী শরীফ বসে থাকবো? বাবা খালি আমরা তর্ক করবার পারি, আসল রহস্যকেই যাই না। আমার দেলগুলো হচ্ছে মুর্দা, মুর্দাক বাবা যতই আপনার রসগোল্লা চমচম যতই খিলান ও কোনোদিন খাইব কি বাবা? যতই এগুলাই দেখেন আমার দেলগুলা হচ্ছে মুর্দা, এই দেলগুলা জেন্দা বানান লাগবো দেশে। ওই জন্যে ফতালি ওয়াইসি রহমতুল্লাহ একটা কথা বলছেন, নবী প্রেমে মত্ত হয়ে আমার মতো পাগল হও, বক্তা তোমার মুনাফিকি পেশা সব ভুলে যাও। নবী প্রেমে মত্ত হয়ে আমার মতো পাগল হও, বক্তা তোমার মুনাফিকি পেশাটা সব ভুলে যাও। নবী প্রেমে মত্ত হওয়াই বেহেশতের এই খাস প্রতীক, দোজখ কিন্তু সেই ভুগিবে যিনি নবীর নয় প্রেমিক। নবী প্রেমে মত্ত হওয়াই বেহেশতের এই খাস প্রতীক, দোজখ কিন্তু সেই ভুগিবে যিনি নবীর নয় প্রেমিক। বাবা এই জন্যে নবীর প্রেমেই বললে আল্লাহর প্রেম, আর এইগুলা নিয়ে আমরা ফতোয়াবাজি করি। বাবা কনসে আমি একবার বন্ধই করিয়া দেওয়ার করছিলাম কিতাব, আল্লাহ এই যে মাস্টার বেড়া হাজির সাহেব আল্লাহ হায়াত দারাজ করুন, না হুজুরের এইখানে দাদা হুজুর করতে দেখছি আমার বাড়িতে, আমরা ইয়েতে এইসব করছে। আজ বাবা এর না মানুষ তো দয় বাড়াই নাই, আজ বোম্বাই যাও না কই গেছে বাবা, ফতুয়া দিক গেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ওখানে যে ফতুয়াবাজি দিক করুক গেছে, বা কি ফতেলি ওয়াইসি রহমতুল্লাহ যেখানে ইসালে সবাই লাখেরও বেশি মানুষ হয় বাবা, যে না ফিল্ড আপনারা দেখছেন ওনার নাই, বিশাল ফিল্ড করে ফেলা দিছে, 4 মুঠ দেওয়া যে ওয়াল করছে, ওয়াল করতে মার্বেল পাথর লাগাই দিছে, এত করতেই আছে, কাম চলেই আছে। আর ওরা যেই করবো আল্লাহ লাখ লাখ শুকরিয়া আদমে কথা জানাই বই ওরা প্রত্যেকটা তাই আগে আরও বেশি আছিল, যে জিলফিকার থাকছিল, ওরা ব্যাক কমিটিতে বসলো, ডাক্তার আহমাদ সাহেব ওনেরই হইলো মাজারটা আগে করবো। আমাকে জিজ্ঞাসা করলো হুজুর আমরা কোনটা করবো? আমাদের সাথে খালি মাজার করে, আল্লাহর গড্ডার অবস্থা কি, মানুষ এইসব কোনে নামাজ পড়ে, ওযু খানার নাই, মানুষ করার ইটি নেই। হুজুর আপনি কি পরামর্শ দেন? কুতুবুদ্দিন বর্তমান যিনি সেক্রেটারি, অনেক করলেন যে বাবা তোমরা না ফালাতে কে কথা নিয়ন আছে, আল্লাহর ঘর আগে করো, আল্লাহর ঘর আগে করো, এগুলো হয়ে যাবে। বলে হুজুর আর কারো কথাই আপনি যদি কইছেন, আর কারো কথাই আমরা নিব না, ও আমাদের সব যে সবই আইসুক গা বাবা, এরা শুরু করে দিল। বাবা প্রায় 70-75 লাখ না কত প্রায় বগুলা করে মসজিদ করে হলা দিছে বাবা। এখন গেলে দেখবেন কি মসজিদ করছে, বিশাল এত জাক জমক করে মসজিদ করে হলা দিছে। এখন আবার এখন বাধা দিই না, কেউ নেই, খালি এতটা বছর ওগুলা খালি এক একজনের মধ্যে খালি চান্দা তুলছে, যার ইটোকে উলামা বোর্ড কত কি কইরা নিয়েছিল, নয় না ওই না খালি লোটার একটাই হয়েছে, আল্লাহ ওনার ছিটকে দিছে, যে নতুন গুণ এসে জড় হয়েছে, সাগরের দিকে আল্লাহ কাম করা নীতি আছে। কি মাজার কি করছে, এখন ওই দিন হুজুর আমি একটা করবার সাথে আছে, কি বাবা বলে এখানে একটা হাফিজ মাদ্রাসা করে দিই,
যদি থাকে মসজিদে চার মূলতে হিন্দু, মসজিদটা তো খোরাকি নাই, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এর দুই একজন থাকে, তাহলে একটা মাদ্রাসা করা। বলে বাবা প্রশাসনের নিছে, বলে হুজুর মিনিস্টার আঙ্গুরের পক্ষে আছে, আমি দোয়া করে। বললেন বাবা তাহলে এইটা করলে আরো বেশি ভালো হবো। বলে হুজুর আপনি খালি দোয়া করেন, ইনশাল্লাহ আমরা ওইটা করে নিই। তা আল্লাহর ইচ্ছা বাবা, এই যে হইসটা করে অধমে একটা গুরুত্ব যে দেয়, একটা যেইটাকে একটা মহব্বত একটা করে, এই তরিকার সুরজের হাতে আল্লাহ কিবা করে মিলাই দিলে 2003 সনে থেকে হলো যাই 11 সনে ওয়াইসি অ্যাওয়ার্ডটাও না যে অধমেক দেওয়া হইল, পুরো ভারতের মধ্যে আমিই পাইলাম আল্লাহর রহমতে। এমনি একটা আল্লাহ খাস রহমত না বাবা, নিজের এগুলো না যে আত্মপ্রশংসা না, কিন্তু আল্লাহ কোরআনে বলছে ও আমা বিন এমাতের আব্বিকা ফাহাদ্দেস, আমার যে নিয়ামত তার তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহ শুকরিয়া হিসাবে করি। বাবা প্রত্যেকেই যদি আমরা এই ওয়াইসিয়া তরিকার মুজাদ্দেদে নকশবন্দিয়া তরিকার কাজগুলা যদি ঠিকঠাক মতো করি বাবা, আল্লাহ রসুলের দর্শন তাদের জন্য অনিবার্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা ঈমান নিয়ে আমার প্রতি আমাকে যারা দেখলো তারা বাবা কি হবো, জাহান্নামের আগুন তাগর জন্য আল্লাহ হারাম করে দিয়ে থেছে না, তাগরে বাবা হবো, কোনোদিন কবর আজাব হবো। আরেকটা কি এই তরিকার যেগুলা ফায়দা হয়, যেগুলা বাবা নিজের জীবনে যেটুক ব্যক্তি আছে, যেটুক পাতি আছে, আমরা তো সাধারণ তুচ্ছই এগুলা বাবা। এই মোরাকাবা গুনাহ করতে থাকে, শরীরটা পুষ্টি থাকে, লতিফাগুলা জাগায় নিয়া 10 লতিফা মিলিয়া আল্লাহর ইশকে মজিয়া দেওয়ানা হইয়া দেখো জিকির করে ওই আল্লাহ। বাবা ওই শেরগুলা তুইলে দিছি না, দেখেন মারে পাতে কুঞ্জির ভিতরে আমি কিন্তু শের করে এবার দিয়ে দিছি, ওটা 24টা দায়রা আছে। কিন্তু ওই যারা না যে নাম মধ্যে আগ বসে তারাই সেটা বুঝবো, হে সমসে চোখের পানিটা আসবো, মনের একটা আলোড়ন আসবো। এখন দেখি যে না এরা রেকর্ডিং করে নিছে, ওই কোন সময় আমি কোন এইগুলা কইছি এর না কয়ে ওটা কত জায়গায় এখানে ভালো একটা আলোড়ন আনছে এই শেরগুলা। তো বাবা তরিকার এই জিকিরগুলা করে যেটা আল্লাহ কোরআনই বলছে, তা করে পশমের গড়ে গড়ে আল্লাহর জিকির হয়, এটা কোরআনের কথা। বাবা এই আল্লাহর জিকির ইশকের আগুন দিয়ে এটা শরীরটা পুরা লাগবে, জামা ইটা বানার লাগবে। যখন আল্লাহর ইশকের আগুন দিয়া এই শরীরটা পশমের গড়ে গড়ে যে সময় আল্লাহর জিকির জারি হয়, যে সময় এটা বা কি আছে জামা ইটা হয়ে যাব, পুরা ইটের হয়ে যাবে জামা ইটা। বাবা কোন মাটিয়ে খাইব, কোনোদিনও খাইব না বাবা, এটা একমাত্র পড়া যাবে এই আল্লাহর ইশকের আগুন দিয়া, আল্লাহর ইশকের আগুন দিয়া সে এই জামাটা পোড়া কি এই দেহাটা পোড়া যায়। তো যাই হোক বাবা বহুত কথা কইলাম, যেটুক পারেন আমরা এই যে হাতি একজন ফুরে গেল, আমার সব বহুত বয়স বহুত বেশি, তথাপি একসাথেই কাম করছি, স্টাফ আসিলাম এক সময়। আজ যদি জানি বোধ যে কোনো মুহূর্তে আল্লাহ কি জানে হায়াত থবো কিনা জানি না, আরও হায়াত বাড়ায় দিক মনে করি, যেটা একজন দেশে যাইবে কইছে ভাই কিন্তু যাওয়া লাগছে এই করে কোনো না নাই ভাই, এইটার বগলে একটু আশা লাগছে, কোনো এইটুকুলা না, আস্তে আস্তে আসবো। আর তো বসিটা জায়গায় থাকলো না আঙ্গুরে, সম বয়সে না হলে তো যেহেতু সেটা যা বসাও যায় না। তো যাই হোক আল্লাহ পাক খাস ইচ্ছা রহমত বাবা, আমার মিরাত কেমের ফজিলতে মীমাংসা কিতাবটা শেষ হয়ে গেছে। ওনার 2-1টা যা বাবা কিতাবগুলো মনোযোগ দেওয়া পড়েন, আর প্রত্যেকে সংরক্ষণ করার চেষ্টা করেন, আর কিতাবগুলা অল্প মনোযোগ দেওয়া পড়ার চেষ্টা করেন। আল্লাহ পাক খাস রহমত করবেন। আর সবচেয়ে আর একটা কথা বাবা, যারা এই তরিকায় আছেন খালি নিজেরা তরিকার কাজ করলে হবো না, অন্যকে মানুষ নিজের আকৃতি আনার চেষ্টা করা লাগবে, সে আর ফায়দা পাইবেন। আর যদি খালি নিজেই আমল করে থাকেন যে আমি আর কে কমু না, ব্যক্তি তশকিল করবো না, তাহলে বাবা তরিকার কাম জিন্দিক ভর কূপ পারেন কিছুই আসবো না, খালি নিজে নিজে হলে হবো না। যেরকম একটু বসেন আজান দিই নামাজ পড়বো নি আমরা, ও ঠিক না আমি কি আজান দিবা টাইম হয়েছে না,
তে একটা কথা হয়েছে কি দেখছেন, প্রত্যেকটা যদি হযরত লূত আলাইহিস সালামের সময় এই ঘটনাগুলো তো আমরা জানি, এক আবেদের উপরে শেষমাস করেছিল তার উপরে নিয়ে চাপাইয়া দাও, নিজে বৈশা বৈশা করবো, আমার বান্দা করে কথা চিন্তা করব না। বাবা বায়াত হয়েছে, আমরা খালি আমরাই বায় থাকি, জিন্দিগির তরিকার কাজ হাসিল করা পারবেন না। আপনি লাইগা থাকা লাগবে, লাইগা থাকা লাগবো। কিবা করে আরো দুইজন আনা পারবো, কিবা করে একজন আনা পারবো, খালি আমার মতো আমি করলাম, আমার মতো আমি করলাম, তে তাহলে বাবা কাম নাই। দিন ইসলামেরা কোনো দিনই এগুলা জানে। সাহাবারা বাবা এক একজন এক এক সাহাবা কোন জায়গায় জায়গায় শুয়ে রয়েছে, মুআজ রাদিয়াল্লাহু কোনে শুয়ে রয়েছে, এক এক সাহাবা এক এক জায়গায় শুয়ে রয়েছে। আল্লাহর ওলিরা নিজের জায়গা থিয়ে থিয়ে যায়, এক একজন এক একজনের জায়গায় রয়েছে। বাবা এগুলা না করে খালি যদি নিজে নিজে করবার চাই, কোনো দিনে মানুষ হওয়া পারবেন না। নবীর তরিকার মোতাবেক এ আমল করা কোনো, নিজে আমল কইরা হিরা মানুষ কোয়া লাগবে। আপনি ফাতিহা শরীফ পড়লেন না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আরেকজনে কয় আঙুল পীর খুব ভালো, ওই না গুরুত্ব আসবো নাকি? কোনো গুরুত্বই আসবো না। বাবা এই যে কয়জন আসা যা করে, এই কিসের জন্যে? এই চিকিৎসা পাতির জন্য আসা যা করে, করতে গেলে হিন্দু মানুষ কি আল্লাহ তার পরিবর্তন করে দিল, যা টার নিতে বা 10 জন গায়ের কমে সব, একটা তো পরিয়াল দিরা মুসলমান হয়েছে। বাবা কিসের জন্য হয় না? ইসলামের আদর্শ দেখে, তাই না বাবা? সাহাবাগের আদর্শ দেখে দিন ইসলাম কাফের এরা কবুল করছে। তা আমরা যদি এক একজন যদি দিনই একজন মোবাল্লিক হই, তে সে বাবা নিজেও মানুষ হবেন, অন্যকেও তাই না নিয়ে আসার চেষ্টা করেন। আমি আর খালি একলা একলা আমল করলে কোনো দিনেও গেল। আংরা হুজুর জানেন তো একবার সাদা সিধা মানুষ, যেত মানুষের যেহেতু যার আগে যেটুকু আল্লাহ তৌফিক দিয়েছে আমি চেষ্টা করছি। জলসাগুনা আইসে হুজুরের বাড়িতে বসে থাকি, আমিও না পারবো না গো, কোনে দুর্ভাগ। আগে তো বাবা না লাইট আসছিল, এই হেজাগা ছিল, আঙ্গুর বাড়িতে একটা হেজাগা ছিল, আর একবারে এই ঢোলের স্বরে এই কি পীর সাহেব জানে, জমশের পীর সাহেব, ওনার বাড়িতে আসছিল। এই বালুসর পাড়ি দিয়ে আইটিয়া যায়, তার বাড়িতে থেকে হেজাক নিয়ে আইসি, আঙ্গ বাড়িতে থেকে এটা নিছি। কোনে কোনো মানুষ জেফত দিয়ে আনা নাগে, সেই মৌখা কি করে কয় আঙ্গুর হাফিজউদ্দিন মৌলভী সাহেব, এ না ব্যাক আমি দাওয়াত দিয়ে দিয়ে জায়গায় জায়গায় থেকে নিয়ে আই না, জলসা পাচ্ছি। আল্লাহ রহম, তার ফায়দা আল্লাহ দিছে না বাবা। এখন আল্লাহ পাক কত জায়গা থেকে মানুষ আল্লাহ পাক আনতে আছে, এই যে দিনগুনা পার হতে আছে বাবা। আপনাদের জাকির ভাই আমি একলাই গাড়ি নিয়ে নিয়ে আসি, ওই দিন তো আপনাদের ওমর থেকে আইলো, কয়জনে আইসা পিস দিদি ইটিগুলো থিয়ে আইসা সব বায়াতে হয়ে গেল আল্লাহ রহম। তো অন্য কালবান যাবো ইনশাল্লাহ, যে এখন দিনটা আল্লাহ কী রাখে, অন্য একটা প্রোগ্রাম দিছি। তো যাই হোক বাবা, যেটুক পারি আমরা যে কয়দিন বাইসা থাকি নিজেরা আমল করবো, আর ইনশাল্লাহ এই খানদানে আনার নিগা আমরা সবাই এক একজন মোবাল্লিক হয়ে, আমরা একজন মুজাহিদ হয়ে ইনশাল্লাহ মানুষ তশকিল করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল মঞ্জুর করুক। বাবা আজান দে না, নামাজের টাইম, নামাজটা পড়ে নি। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة
حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله জিন্দাই আছে মাটি